নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির জীবিকা ও সম্পদ এককের পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা ও কত জায়গায় কত রকম জীবিকা এই দুটি উপএকক পড়ব। পৃষ্ঠা নাম্বার 100 ও 101। চলো তাহলে সেই পড়া শুরু করা যাক। দেখো, প্রথমেই বলেছে দার্জিলিংয়ের কথা। দার্জিলিং কেমন দেখতে, কেমন? চলো তাহলে একটু দেখে নিই যে দার্জিলিং কেমন দেখতে। দেখো, এইটা হচ্ছে দার্জিলিংয়ের ছবি। তার মানে দার্জিলিংয়ে গেলে আমরা কি দেখতে পাবো? পাহাড়। মানে দার্জিলিং হচ্ছে পাহাড়ি এলাকা। তাহলে দার্জিলিং যেহেতু পাহাড়ি অঞ্চল, তাই ওখানে চা চাষ হয়। চা মানুষ কিভাবে তোলে, চলো তাহলে তার একটা ছবি আমরা দেখে নিই। দেখো, ছবিতে দেখতে পাচ্ছি মহিলারা পিঠে একটা ঝুড়ি নিয়ে দু হাতে চা পাতা তুলছে। এইভাবে চা গাছ, এইগুলো হচ্ছে চা গাছ, এখান থেকে চা পাতা তোলা হয়। তাহলে পাহাড়ি অঞ্চলে হচ্ছে যেহেতু চা পাতা তোলা হয়, তাহলে সেখানে চা কারখানা আছে। এরপর যদি সমতলে দেখি, মানে দীঘা হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্র এলাকা, সেখানে হচ্ছে কাজু বাদাম চাষ হয়। তাহলে সেখানে হচ্ছে মানুষ কাজু বাদাম চাষ করে, আবার সেই কাজু বাদাম মানুষ শহরে নিয়ে এসে বিক্রি করে। তাহলে আমরা যেখানে যাব সেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ভূমিভেদে বিভিন্ন ধরনের জীবিকা আমরা দেখতে পাই। কোথাও মাছ ধরা, কোথাও চাষবাস করা, কোথাও চা পাতা তোলা, কোথাও কারখানায় কাজ করা, কোথাও চা তৈরি। অর্থাৎ আমাদের রাজ্যের নাম কি? আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ভূভাগ কোথাও সমান নয়, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। চলো তাহলে দেখে নিই কোথায় পশ্চিমবঙ্গের কোথায় মালভূমি, কোথায় সমভূমি, আর কোথায় পাহাড় আছে। দেখো, পশ্চিমবঙ্গের ওপর দিকে আছে দার্জিলিং। তাহলে দার্জিলিং, কালিম্পং, ওই জলপাইগুড়ি, ওই অংশটা হচ্ছে আমরা পাহাড় দেখতে পাবো। আর হচ্ছে কোথাও পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় আছে। আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল, মানে পুরুলিয়া মেনলি হচ্ছে মালভূমি অঞ্চল, বা পুরুলিয়ার অংশটা হচ্ছে মালভূমি অঞ্চল, বাদবাকি প্রায় সমভূমির অন্তর্গত। তাহলে আমরা কোন অঞ্চলকে বা কোন অংশটাকে হচ্ছে গিয়ে পাহাড় বলবো? পাহাড় হচ্ছে প্রায় তোমার 600 মিটারের উঁচু কোনো ভূমিভাগকে বলবো পাহাড়। আবার 300 থেকে 600 মিটারের মধ্যে যদি কোনো ভূমিভাগ হয়ে থাকে, তখন তাকে আমরা বলবো মালভূমি। আবার সমুদ্র সমতল থেকে 300 মিটারের মধ্যে যে সমস্ত ভূভাগগুলি রয়েছে তাকে বলবো সমভূমি। তোমার হচ্ছে মালভূমি অঞ্চলের মানুষজন এক ধরনের কাজকর্ম করে, আবার পাহাড়ি অঞ্চলের মানুষজন এক ধরনের কাজকর্ম করে, আবার সমভূমি অঞ্চলের মানুষজন একরকম কাজ করে। আবার বলছে দার্জিলিংয়ে গেলে আমরা হচ্ছে টয় ট্রেন দেখতে পাবো। টয় ট্রেন কেমন দেখতে, চলো তাহলে দেখে নিই। দেখো, এটা হচ্ছে দার্জিলিংয়ের তোমার টয় ট্রেন। এই যে এইরকম ট্রেনটা যায়, এই দুটো কি তিনটে হচ্ছে গিয়ে তোমার বগি থাকে, দুটোই মেনলি ছোট ট্রেন হয়, যেটা হচ্ছে গিয়ে পাহাড়ের ওপর দিয়ে যায়। এটা দার্জিলিংয়ের মানুষজন মানে চা পাতা তোলা বা চায়ের কারখানায় কাজ করা ছাড়াও, ওখানে দার্জিলিংয়ে যেহেতু হচ্ছে গিয়ে পাহাড়ি অঞ্চল, পর্যটকরা যান, তাই ওখানে হোটেলের সংখ্যা বেশি, তাই হোটেলে মানুষজন কাজ করে। আবার কেউ শীতের পোশাক বিক্রি করে, আবার কেউ কেউ জঙ্গল থেকে কাঠ, আসবাবপত্র, প্যাকিং বাক্স প্রভৃতি তৈরির কাজ মানুষ করে থাকে। পাহাড়ে আমাদের সমভূমির মতো অত কিছু চাষ হয় না। পাহাড়ে ধান, স্কোয়াশ, আর হচ্ছে ফুল, কমলালেবু, নাশপাতি, এই সমস্ত জিনিস চাষ হয়। তবে পাহাড় যেহেতু ঢালু, তাই পাহাড় থেকে সহজেই জল গড়িয়ে নিচে পড়ে যায়। তাই পাহাড়ি অঞ্চলে চাষ করতে গেলে তোমাদের ধাপ কেটে চাষ করতে হয়, অর্থাৎ ধাপ চাষ করতে হয়। চলো তাহলে কিভাবে পাহাড়ি অঞ্চল বা দার্জিলিংয়ে ধাপ চাষ হয়, তাহলে চলো তাহলে দেখে নিই সেটা। দেখো, এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ধাপে ধাপে চাষ করা হয়েছে, অর্থাৎ ধাপ চাষ করা হয়েছে পাহাড়ি অঞ্চলে। তাহলে হচ্ছে পাহাড়ের গায়ে ধাপ চাষ করে মানুষ বিভিন্ন ধরনের চাষাবাদ করে। তাহলে ওখানে স্কুল, কলেজ, অফিসে পড়ানো, ব্যবসা বাণিজ্য করাও মানুষের হচ্ছে জীবিকা। আমরা যেটা বাস করি কম বেশি আমরা সবাই জানি এটা হচ্ছে সমভূমি। আমরা
পাহাড়ও দেখলাম, প্রথমে দার্জিলিংয়ের ছবি, কিন্তু আমরা মালভূমির ছবি দেখিনি। চলো তাহলে মালভূমি কেমন আমরা একবার দেখে নিই। তোমরা দেখো, এই যে মালভূমি সমভূমির থেকে উঁচু অথচ পাহাড়ের থেকে নিচু, মানে 300 থেকে 600 মিটার যার উচ্চতা তাকে বলে মালভূমি। মালভূমির ছবিটা কতকটা এই রকম হবে। এরপর দেখো রয়েছে যে কত জায়গায় কত রকম জীবিকা। নিচের ছবিগুলিতে কে কী কাজ করছে তা ছবির নিচে লেখো। দেখো প্রথমেই হচ্ছে গিয়ে পাথর কাটছে মানুষ, তাহলে পাথর খাদানের ছবি। তারপরে দ্বিতীয়টা দেখো কয়লা খনির থেকে কয়লা তুলছে, তাই এটা কয়লা খনির ছবি। তারপরে 3 নম্বর ছবিটা দেখো যে একটা লোক কারখানায় কিছু কাজ করছে। 4 নম্বর ছবিতে দেখো যে 2জন মহিলা তোমার হচ্ছে ধান রোপণ করছে। দেখো বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ পাথরের খাদানে কাজ করেন। পাথরের খাদান কি? যেখান থেকে পাথর ভেঙে ভেঙে তোলা হয়। চলো তাহলে ছবিটা বাস্তবে আমরা ছবিটা কেমন দেখব, চলো তাহলে একটু দেখে নিই যে পাথর খাদানের ছবি কেমন হয়। দেখো এটা একটা হচ্ছে গিয়ে পাথর খাদানের ছবি, যেখান থেকে পাথর ভেঙে ভেঙে তোলা হচ্ছে, এইভাবে তোলা হয়। এরপর কয়লা হচ্ছে গিয়ে খনি থেকে কয়লা তোলা হয়। যেমন আমরা জানি হচ্ছে বর্ধমানের রানীগঞ্জ, আসানসোল এই সমস্ত জায়গায় কয়লা পাওয়া যায়। কয়লা কী কাজে লাগে? কয়লা কলকারখানা চালাতে, বিদ্যুৎ কেন্দ্রে বা অন্যান্য আরও বিভিন্ন কাজে লাগে। তারপর বলছে যে পশ্চিমের যে মালভূমি অঞ্চল বা হচ্ছে গিয়ে যেখানে কয়লা পাওয়া যায় সেই সমস্ত এলাকার মানুষজন হচ্ছে গিয়ে কলকারখানা, তারপর কয়লা খনি বা বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে থাকে। চলো তাহলে কয়লা খনি কেমন দেখতে হয় আমরা একটু দেখে নিই। দেখো কয়লা খনির ভিতরটা, যেহেতু কয়লা খনি মাটির নিচে হয়, তাই হচ্ছে গিয়ে মাটির নিচে এইভাবে অন্ধকারের মধ্যে মানুষ বিভিন্ন যন্ত্রপাতি বসিয়ে বা বিভিন্ন পরিকাঠামো তৈরি করে কয়লা তুলতে যায়, কতকটা এরকম হয়ে থাকে। দেখো বিভিন্ন যেখানে বন জঙ্গল থাকে সেখানে মানুষ হচ্ছে কি করে, সেখানে কাঠ সংগ্রহ করে বা বন থেকে হচ্ছে মধু, পাতা, বিভিন্ন ঔষধি দ্রব্য সংগ্রহ করে থাকে। এছাড়া হচ্ছে গিয়ে কাঠ চেরাইয়ের কলেও মানুষ কাজ করে থাকে। মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ করা, নৌকা তৈরিকেও তারা জীবিকা হিসাবে বেছে নেয়। দেখো বলেছে যে এবার তোমরা নিচের তালিকাটি তোমাদের অভিজ্ঞতা থেকে বা বড়দের সঙ্গে আলোচনা করে লেখো কোন অঞ্চল জীবিকার নাম। চলো তাহলে এটা আমরা এক নজরে দেখে নিই। দেখো চাষ জমির আশেপাশে জীবিকা কী হবে? কৃষিকাজ করবে মানুষ, ব্যবসা বাণিজ্য করবে, এই সমস্ত মানুষ করতে পারে। তারপর খনি এলাকার পাশে মানুষ কী করতে পারে? যেহেতু খনি থেকে কয়লা ফয়লা তোলা হয়, সেখানে মানুষ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে পারে, কলকারখানায় কাজ করতে পারে বা খনিতে কাজ করতে পারে। তারপর ঘন জঙ্গলের পাশে যদি কোনো জায়গা হয়, তাহলে সেখান থেকে মানুষ কী করবে? কাঠ সংগ্রহ করবে, ঔষধি দ্রব্য সংগ্রহ করবে আর কাঠ চেরাই কলে কাজ করবে। নদী বা সমুদ্রের আশেপাশে যদি হচ্ছে কি হয়ে থাকে, তাহলে মানুষ মাছ ধরবে, নৌকা তৈরি করবে। আজকের পাঠ্য দুটি থেকে তাহলে কি কি পড়লাম, চলো তাহলে এক নজরে সেটা দেখে নিই। তাহলে আজকে আমাদের একক ছিল জীবিকা ও সম্পদ। পাঠ ছিল পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা ও কত জায়গায় কত রকম জীবিকা, পৃষ্ঠা নাম্বার 100 আর 101। এখানে দেখো বলেছে প্রথমেই প্রশ্ন যে কত রকমের ভূভাগ দেখতে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে ও কি কি। 3 ধরনের দেখতে পাওয়া যায়, 1 হচ্ছে পাহাড়, 2 হচ্ছে মালভূমি, 3 হচ্ছে সমভূমি। তারপর কোথায় গেলে আমরা টয় ট্রেন দেখতে পাবো? দার্জিলিংয়ে গেলে আমরা টয় ট্রেন দেখতে পাবো। পাহাড়ে কি কি চাষ হয়? পাহাড়ে ধান, স্কোয়াশ, কমলালেবু, নাশপাতি ও ফুলের চাষ হয়ে থাকে। কোথায় ধাপে ধাপে চাষ হয়? পাহাড়ের গায়ে। কোন কোন জেলার মানুষ পাথর খাদানে কাজ করে? বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ পাথর খাদানে কাজ করেন। জঙ্গলের আশেপাশের মানুষের জীবিকা কী? জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, কাঠ চেরাই কলে কাজ করা ও মধু, পাতা, ঔষধি দ্রব্য সংগ্রহ করা। দার্জিলিংয়ে কিসের কারখানা আছে? চা পাতা তৈরির কারখানা আছে।
পাশাপাশি আর একটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার যে দার্জিলিংয়ের চা হচ্ছে স্বাদ ও সুগন্ধের জন্য জগৎ বিখ্যাত। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষাবাদ করাকে বলা হয় ধাপ চাষ। আজকে তাহলে এইটুকুই থাক, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।